শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন। আমি শুনেছি এই এলাকার মধ্যে আগে অনেকবার মাহফিল হয়েছে, ঠিক কিনা বলেন? স্বৈরাচারের দোসরেরা 16টি বছর ধরে যে মানুষগুলো মানুষদেরকে শোষণ করেছে, অন্যায়ভাবে মানুষদেরকে হত্যা এবং গুম খুন ফাঁসি দিয়েছে, ওই স্বৈরাচার দোসরদের মাধ্যমে অত্র মাহফিলটি বন্ধ হয়েছিল, ঠিক কিনা বলেন? আজকে 16টি বছর পরে বেলতলী ময়দানে তাফসীরুল কোরআন মাহফিল হয়েছে। আপনারা কি খুশি? খুশি আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। সবাই বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলাম কার? আরো জোরে বলতে হবে কার? আসমানের নিচে জমিনের উপরে একমাত্র শুকরিয়া পাওয়ার যোগ্য তিনি কে? লাখ কোটি দুরূদ সালাম পেশ করতেছি বিশ্ব নবী, মানবতার নবী, সরকার দু আলম, রহমাতাল লিল আলামিন, সমস্ত নবীদের সরদার, নবী কুলের সম্রাট, আমাদের কলিজার টুকরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আলোচনার শুরুতে বলে দিই, অত্র এলাকার যারা মাহফিল আয়োজন করেছেন বা অত্র এলাকার যারা মুরব্বী থেকে শুরু করে একেবারে জিরো পর্যন্ত, শিশু পর্যন্ত, যে সমস্ত ভাইয়েরা রাস্তায়, দোকানে, বাড়িতে অযথা সময় নষ্ট করতেছেন, আপনাদের প্রতি আহ্বান করে আপনারা মাহফিলে চলে আসুন। এই মাহফিল বারবার আসবে না। এই মাহফিল আমি আপনি আগামী বছর পাবো, কোনো গ্যারান্টি আছে? নাই। সেই জন্য যারা এখনো পর্যন্ত রাস্তায় আছেন, সওয়াব যদি নিতে চান, আমল যদি কিছু নিতে চান, তাহলে কোরআনের প্যান্ডেলে আসুন। কোরআনের প্যান্ডেলে আসলে রহমত নাজিল করবে তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন। ভাইরা, কোরআনুল কারীমের ভিতরে নোট করে দিয়েছেন, আমার বান্দা যখন বাড়ি থেকে মাহফিলের প্যান্ডেলে রওনা দেয়, কোরআনের প্যান্ডেলে যখন, মাহফিলের প্যান্ডেলে যখন, হাদিসের দরসের প্যান্ডেলে যখন আমার বান্দা যখন রওনা দেয়, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বান্দা ঘর থেকে প্যান্ডেল পর্যন্ত যতক্ষণ আসবে, আল্লাহ তাআলা কোরআন প্রেমিক, কোরআনের ছাত্রদের জন্য আল্লাহ তাআলা রহমতের ফেরেশতার পাখাগুলো বিছায়া দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমার বান্দা যতক্ষণ পর্যন্ত আলোচনা শুনবে, কোরআনের মাহফিলে যতক্ষণ পর্যন্ত বসবে, আল্লাহ তাআলা বান্দার জন্য পুরস্কার ঘোষণা দিলেন। ভাইয়ারা, পিছনের ভাইয়ারা, সামনের ভাইয়ারা, ডানের ভাইয়ারা, বামের ভাইয়ারা, একটু জবান খুলে মহাব্বত নিয়ে বলুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির ফাইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ঘোষণাকার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। ভাইরা, ও কলিজার টুকরো বৃদ্ধ বাবারা, কানগুলো কাড়া করে শুনুন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, আমার বান্দা যতক্ষণ পর্যন্ত আলোচনা শুনবে,
যতক্ষণ পর্যন্ত মাহফিলের প্যান্ডেলে বসবে, বর্ষাকালে যেভাবে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করে কোরআনের ছাত্রদের উপরে, কোরআনের শ্রোতাদের উপরে আল্লাহ তাআলা রহমত নাজিল করে। এরপর আসুন ভাইয়ের, আল্লাহ তাআলার খিলাফ রাখলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জানিয়ে দেন, আমার উম্মতরা যখন কোরআনের মাহফিলে বসে বসে যখন কোরআনের মাহফিলে আলোচনা শুনে, আমার বান্দা যতক্ষণ পর্যন্ত আলোচনা শুনবে, আমার কলিজার টুকরা উম্মতি মুহাম্মাদিরা যতক্ষণ পর্যন্ত আলোচনা শুনে, আল্লাহর নবী জানিয়ে দেন, আমার বান্দা যদি আলোচনা শুনে, আলোচনার শুনে যদি শেষ হওয়ার আগে আগে যদি বান্দা যদি তাওবা করে, ইস্তিগফার করে, আল্লাহর কাছে যদি খাস নিয়তে যদি তাওবাতুন নাসুহা বান্দা যদি করতে পারে, বান্দার আমলনামায় যত গুনাহ ছিল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহটুকু মাফ করে দিলাম। আরো জোরে বলুন, আরো আস্তে বলুন। সুবহানাল্লাহ বললে লাভ আছে নাই? লাভকে শুনবেন। আল্লাহর নবী ঘোষণা দেন, যে ব্যক্তি আলোচনার ফাঁকে ফাঁকে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলবে, তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবে। জান্নাতে যদি ঘর পাইতে মনে হলে আওয়াজ ইল্লা নাকি আর ডর করে হন না। জান্নাতে যারা ঘর পেতে চান তারা জবান খুলে বলুন সুবহানাল্লাহ। আসুন ভাইয়ের, আজকে যে কোরআন থেকে কথা হবে এটার নাম কি? আরো জোরে বলেন কি? এই কোরআনে কোনো ভুল আছে? কোন সন্দেহ আছে? এই কোরআনটি রাষ্ট্র পরিচালনা করার জন্য পাঠিয়েছেন তিনি কে? কোরআন ছাড়া কোনো আইন, কোনো বিধান কোনো মুসলমান মানতে পারে না। পারে? পারে? কারণ কোরআনটা সংবিধান হিসেবে পাঠিয়েছেন। আমার কথা নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে নোট করে দিয়েছেন। সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 1 থেকে 2 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা নোট করে দিয়েছেন। একটু সবাই শুরু থেকে বলুন, আউযু বিল বিসমিল্লাহির রহমানির আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দেন, যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, এমন একটি বই, এমন একটি গাইডলাইন, এমন একটি সিলেবাস, লা রাইবা ফীহি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। ঘোষণা কার? কোরআনের ভুল যিনি ধরবে তাকে মুসলমানেরা জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবে। বিগত যারা কোরআনকে পুড়িয়ে দিতে চেয়েছিল, বিগত যারা কোরআনের আইনকে মিটিয়ে দিতে চেয়েছিল, এই কোরআনের সংবিধানকে যারা মিথ্যা প্রমাণ করতে চেয়েছিল, কোরআনের কাছে আসলো, কোরআনকে ধরলো, কোরআন তেলাওয়াত করলো, কোরআন দিয়ে মানিগুলো বুঝলো, বোঝার সাথে সাথে তার দিলটাকেও মুমিনদের দিল বানিয়ে দিলেন তিনি কে? সেজন্য আল্লাহ তাআলা জানিয়ে দেন, শুধু কি হুজুর কোরআনের মধ্যে কোনো ভুল নাই, সিলেবাস হিসাবে কি পাঠিয়েছেন? না না, আল্লাহ তাআলা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য কোরআনটি পাঠিয়েছেন। এই কোরআন দিয়ে সমাজ পরিচালনা করার জন্য কোরআনটি পাঠিয়েছেন। এই কোরআন দিয়ে পরিবার পরিচালনা করার জন্য কোরআনটি পাঠিয়েছেন। এই কোরআন দিয়ে শুধু তাই না,
সংসদ ভবন থেকে আইন বানানোর জন্য কোরআনকে পাঠিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশের মধ্যে জানিয়ে দেন, গরম পানি দাও, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা জানিয়ে দেন এই কোরআনকে বান্দারা চলাফেরা করার জন্য, মুত্তাকিরা সমাজ পরিচালনা করার জন্য, রাষ্ট্র পরিচালনা করার জন্য, পরিবার পরিচালনা করার জন্য, একদম জিরো থেকে হিরো পর্যন্ত গাইডলাইন হিসাবে, সংবিধান হিসাবে আমার আল্লাহ দয়া করে নবীর উপরে কোরআনটি পাঠিয়েছেন। আসুন ভাইরা, এবার মূল আলোচনার দিকে যাই। আমি একটি বিষয়ের উপর আলোচনা করব, আপনারা কি শোনার জন্য রাজি আছেন? আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ বলেন। কয় শ্রেণীর মানুষ? সবাই হাত তুলে বলেন তো, এভাবে নাড়াচাড়া করে। কয় শ্রেণীর মানুষ? বলা 7 শ্রেণী। কয় শ্রেণী? 7 শ্রেণী। আজকে মুখস্থ করে যাবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী জানিয়ে দিলেন ভাইরা, আল্লাহর নবী জানিয়ে দেন, ও উম্মতি মুহাম্মাদিরা শুনে রাখো, দুনিয়ার জগতের মধ্যে সূর্যের তাপ মাথার উপরে যখন আসে, প্রখর ভাবে যখন সূর্যের তাপ পড়ে, আমাদের আজকের অত্র অধিবেশনের সভাপতি মহোদয়ের থেকেও গামের পোড়া টপ টপ করে পড়ে। আপনারা যখন কৃষি কাজ করেন, সূর্যের তাপে গামের পোড়া টপ টপ করে পড়ে। প্রচন্ড গরমে কেউ সহ্য করতে পারে না, কেউ পানিতে ডুব মারে, আবার কেউ এসির নিচে বসে থাকে, আবার কেউ ফ্যানকে খুঁজে, আবার কেউ দুনিয়ার বাতাসকে খুঁজে। ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে যখন আল্লাহ তাআলা একদম মাথার উপরে 1 বিঘাত উপরে আল্লাহ তাআলা যখন সূর্যটা যখন নামিয়ে দিবে, হাসরের ময়দানে কেউ কাউকে চিনবে না। বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। ওই কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা স্পেশাল 7 শ্রেণীর মানুষদেরকে ছায়া দান করবে। হুজুর 7 শ্রেণীর মানুষগুলোকে হাদিসটি বর্ণনা করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال 7 يظلهم الله في ظله। আল্লাহর নবী, বিশ্ব নবী জানিয়ে দেন, হাদিসটি বর্ণনা করেন প্রসিদ্ধ সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি বর্ণনা করেন এবং এই হাদিসের মধ্যে 7 শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে। 7 ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর নবী জানিয়ে দেন, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষদেরকে ছায়া দান করবে। তাদের মধ্যে 1 নম্বর কে হবে? আল ইমামুল আদাল, ন্যায় পরায়ণ শাসক বা নেতা যিনি হবে, তাকে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষদের ভিতরে 1 নম্বর হলো ইমামুল আদাল, যিনি সঠিক বিচারক যিনি হবে, যিনি নেতা হবে, আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। একটু জিকির করেন, লা ইলাহা সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ন্যায় বিচারক কাকে বলেছেন? জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত যে ব্যক্তি করতে পারবে এবং জনগণের সম্পদ বা অধিকার অন্যায়ভাবে হরণ করবে না এবং বিচার সংক্রান্তের মধ্যে কোনো টাকা পয়সা চুক্তি করবে না, সঠিক বিচারগুলো মানুষদের কাছে পৌঁছিয়ে দেবে। হক বিচারটা, ইনসাফ ভিত্তিক বিচারটা কিন্তু মানুষদের কাছে যখন প্রচার করবে, বিচারক হিসাবে থাকবে, আল্লাহ তাআলা তাদের জন্য কয়েকটি ফজিলত বর্ণনা করেছেন। ও দুনিয়ার জগতের মধ্যে যারা বিচারক আছো, যারা নেতা আছো, বিচারক বলতে মেম্বার থেকে ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান, পৌরসভার মেয়র এবং সংসদ ভবনের সদস্য বৃন্দ এবং রাষ্ট্রীয় থেকে, পরিবার থেকে প্রতিটি সেক্টরের মধ্যে যারা দায়িত্ব পালন করবে তাদেরকে আমরা বলি বিচারক। হকপন্থী বিচার করা লাগবে। আল্লাহ তাআলা মায়ার নবীর জবান থেকে বাহির করে দিলেন, সত্য জেনে যে ব্যক্তি বিচার ফায়সালা করবে, সঠিক কথাগুলো জেনে যে ব্যক্তি দুই পক্ষের কথাগুলো শুনে যে ব্যক্তি বিচার করবে। ইবনে বুরাইদা রাহমাতুল্লাহি আলাইহি থেকে তার পিতার সূত্রে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারক হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? আর ডার করে অন কয় প্রকার? হাজির আলী মাই আই আব্দুল জব্বার হুজুর আইলে এবার আগে হাজির আলী মাই কই দিই না। বিচার হ প্রকার, মাশাআল্লাহ। বেলতলি মানুষ তো বেগুন আল্লাহ দিলে হাজার বেশি আলমদার মানুষ। আল্লাহ তাআলা তারা কোরআন কর্মী সব কবুল করুক। আর জোরহান অনরা পরিবারের মতো পরন্ত বরকত দান করুক। অনরা তুমি বাঁচছেইব, দুনিয়াতে আছে বাচ্চা, ইতর আরো কোরআনের হাফেজ, কোরআনের হাদিস কবুল করুক। আসুন ভাইয়ের, আল্লাহর নবী জানিয়ে দিলাম বিচারক হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? এক নম্বর বিচারক হলো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না। যিনি সত্য যাচাই বাছাই করে সঠিক বিচার ফায়সালা দিবে তাদেরকে বলা হয় জান্নাতি বিচারক। দ্বিতীয় নম্বর বিচারক হলো জাহান্নামী। কি? দুনিয়ার মধ্যে টাকাকে, ঘুষকে, অন্যায়ভাবে মানুষের সম্পদ কেড়ে নিয়ে, অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির রশিতে ঝুলায় আছে, তাদেরকে জাহান্নামী নেতা ঘোষণা দিলেন। তিনি কে? এক প্রকার বিচারক জান্নাতি, আর এক প্রকার বিচারক। তিন নম্বর বিচারক কি হবে? জান্নাতি বিচারক হলো যে সত্যকে বুঝে ফায়সালা দেয় তাকে জান্নাতি বিচারক বলা হয়। আর যে বিচারক সত্যকে জানার পরও, সত্যকে কি জানার পরও হন না, সত্যকে কি, সত্যকে জানার পরও মিথ্যা রায় দেয়, ওই বিচারককে বলা হয়েছে জাহান্নামী। কি? এরপরে তিন নম্বর বিচারক হলো বাইরাম, যে বিচারক অজ্ঞতাবশত ফায়সালা দেয়, অর্থাৎ দুই পক্ষের কথা শুনে নাই, দুই পক্ষের কথা মোটেও শুনে নাই, না শুনে না বুঝে নিজের দাপট কাড়ায়া কিন্তু বিচারটা ফায়সালা করে দিল, ওই বিচারক কবো জাহান্নামী বিচারক ঘোষণা দিলেন। তিনি কে? আপনারা একটু জিকির করে সামনে চলে আসেন। লা ইলাহা, সামনে থেকে পূরণ করেন। লা ইলাহা
সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন ভাইয়েরা, দ্বিতীয় নাম্বার হলো, এদিকে তাকান, দ্বিতীয় নাম্বার হলো ওয়াশাফুন নাশাফি ইবাদাতি রাব্বিহি। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের আজকের মাহফিলে প্রধান আলোচক এসে উপস্থিত হয়েছে। আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিন্তু আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। আসুন ভাইয়েরা, দ্বিতীয় নম্বর, আল্লাহ তাআলা আরশের নিচে কোন ব্যক্তিকে ছায়া দান করবেন? আল্লাহর নবী, বিশ্ব নবী জানিয়ে দেন, দ্বিতীয় নম্বরে ওই যুবককে আরশের নিচে ছায়া দিবে যে যুবক দুনিয়াতে থাকতে রবের ইবাদত করেছে। 30 বছর বয়সে, 20 বছর বয়সে, 18 বছর বয়সে, 17 বছর বয়সে টকবক যখন তিনি যুবক ছিল, ওই যুবক অবস্থায় কোন আনুগত্য না করে রবের আনুগত্যের দিকে যিনি ফিরে গিয়েছেন, আপনারা একটু জবাব দেন, আমাদেরকে গোলামি করার জন্য পাঠিয়েছেন কার? আল্লাহর গোলামি করার জন্য পাঠিয়েছেন। ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ও পর্দার মা বোনেরা, ভালো করে খেয়াল করুন। আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন কারো গোলামের জন্য না, কারো দাসত্ব করার জন্য না, কারো ইবাদত করার জন্য না। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, জীবন ইনসান জাতি দুইটি দলকে কারো গোলামের জন্য পাঠাই নাই, কারো দাসত্বের জন্য পাঠাই নাই। একজনের গোলামি, একজনের দাসত্ব করতে হবে, তিনি কে? ইবাদত চলবে কার? আইন চলবে কার? আমাদের মৃত্যু দাতাকে, আমাদের রিজিক দাতাকে, আমাদের হায়াতের মালিককে। আমাদের আইন মানতে হবে কার? কোন বানানো আইন মানা যাবে না। সেজন্য আল্লাহর আইন মানতে হবে, আল্লাহর বিধানগুলো মানতে হবে। যে যুবক যৌবনকালে আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহর আইন মানিয়া পরিবার চলাইল, ব্যক্তিগত জীবন পরিচালনা করলো, আল্লাহ তাআলা তাকেও আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। 3 নম্বর হচ্ছে নামাজি ব্যক্তি, যার অন্তরটা সবসময় মসজিদের সাথে সম্পৃক্ত ছিল। ফজরের সালাত আদায় করলো, জোহরের নামাজের জন্য অপেক্ষায় রইল। জোহরের নামাজ আদায় করলো, আসরের নামাজের জন্য অপেক্ষা করলো। আসরের নামাজ আদায় করলো, মাগরিবের নামাজের জন্য অপেক্ষা করলো। মাগরিবের নামাজ আদায় করলো, এশার নামাজের জন্য অপেক্ষা করলো। এশার নামাজ আদায় করলো। ঘুমানোর সময় তিনি নিয়ত করেছে, আমি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবে। আল্লাহর নবী, বিশ্ব নবী জানিয়ে দেন, যার অন্তরটা সব সময় মসজিদের সাথে সম্পৃক্ত থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে আমি আল্লাহর আরশের নিচে ছায়া দান করব। কারণ মসজিদ বানাইলে সওয়াব দান করবে তিনি কে? বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ যদি ছোট্ট পাখির বাসার মতো যদি নির্মাণ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করব। সুবহানাল্লাহ। 4 নম্বর, আসুন ভাইরা, আল্লাহ তাআলা আরশের নিচে ওই ব্যক্তিকে ছায়া দান করবে যে ব্যক্তি একে অপরকে ভালোবাসবে আল্লাহর জন্য। যেমন আমরা ভালোবাসি মাওলানা আব্দুল জব্বার হুজুরকে, আমরা ভালোবাসি কার জন্য? নাকি এখানে আমরা কাউকে দেখানোর জন্য এসেছি? না না, হুজুরকে ভালোবেসে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য এসেছি, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ তাআলা জানিয়ে দেন, সব কিছু সন্তুষ্ট করতে হবে আল্লাহকে।
কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে ব্যক্তি আলোচনা শুনুন ভালো করে, যে ব্যক্তি কাউকে ভালোবাসলো অথবা নামাজ আদায় করলো, নিজের জীবনটা, নিজের কুরবানিটা, নিজের সব কিছু কাউকে দেখানোর জন্য না, একজনের জন্য তিনি হলেন রব্বিল আলামিন। সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল, সমস্ত প্রশংসার জন্য। আসুন ভাইয়ের, আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষদেরকে জানিয়ে দেবেন একে অপরকে ভালোবাসতে হবে। কোরআনের প্রেমিকরা একে অপরকে মহব্বত করবে। ধরেন আজকের মাহফিলের সভাপতি মহোদয় মাওলানা আলী আকবর সাহেবকে আপনারা মহব্বত করেন, আমিও মহব্বত করি, তিনিও যদি আপনাদেরকে মহব্বত করেন, আমাদের মাওলানা নুরুল ইসলাম মামাও যদি আপনাদেরকে মহব্বত করেন, আপনারাও যদি তাকে যদি মহব্বত করেন, দুইজনের মহব্বত যদি আল্লাহর সন্তুষ্ট যদি হয়ে যায়, বান্দা ও বান্দা আল্লাহর মহব্বতের জন্য হতে দেরি হবে। আল্লাহ তাআলা বান্দা মৃত্যুবরণ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ, ঢর করে হন সুবহানাল্লাহ। বেশি নয়, মাহফিল কমিটি হয়তো 50 পর্যন্ত, তারপরে ওজুর যখন আগে তো কোন করছি। এরপর আসুন ভাইয়েরা, ফাইনগুলো বলে শেষ করে দেব। 5 নম্বরে আল্লাহ তাআলা কাদেরকে ভালোবাসেন? 5 নম্বরে ওই ব্যক্তিকে ভালোবাসবে যার ভিতরে টকবক যৌবন ছিল, 12 বছর, 13 বছর, 14 বছর যৌবনে ভরপুর, 20 বছর এবং 30 বছরে গিয়ে যৌবনে ভরপুর। আপনাকে কোন মহিলা প্রেমের প্রস্তাব দিল, অথবা আপনি কোন মহিলাকে প্রেমের প্রস্তাব দিয়েছেন, প্রেম ভালোবাসা করতে চেয়েছেন, নবৈধ মিলামেশা করতে চেয়েছেন, সুন্দরী রূপবতী গুণবতী আপনাদেরকে যদি কোন প্রেম প্রীতি করার জন্য, অবৈধ মিলামেশার জন্য, যৌবনের চাহিদা মেটার জন্য যদি বলে, ওই যুবক যদি আল্লাহর ভয়ে যদি ওই যুবতী মহিলা থেকে ফিরে আসে, আল্লাহ তাআলা কাল হাশরের ময়দানে তাকে আরশের নিচে ছায়া দান করবে। কারণ যুবকটি মহিলা মেয়ে থেকে ফিরে আসার জন্য ভয় করেছেন কার? আল্লাহকে ভয় করলে লাভ আছে না নাই? কারণ আল্লাহ তাআলা জানিয়ে দেন কোরআনুল কারীমের ভিতরে খুব সুন্দর করে নোট করে দিয়েছেন, আল্লাহকে যারা ভালোবাসবে, আল্লাহকে যারা মহব্বত করবে, আল্লাহর ভয়ভীতি যার অন্তরে থাকবে, দুনিয়ার সমস্ত কিছু তার বিপক্ষ হতে পারে, কিন্তু তাকওয়াবান ব্যক্তির সাথে থাকবে। চিল্লায়া বলেন তিনি কে? আসুন ভাইয়ের, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে নোট করে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও বান্দা, আমি আল্লাহকে ভয় করবা, ব্যবসার মধ্যে আমি আল্লাহকে ভয় করো, অবৈধ মিলামেশা করার সময় ফিরে আসার জন্য আমি আল্লাহকে ভয় করো। ও বান্দা, ব্যবসা করতো আমি আল্লাহকে ভয় করো, চাকরির মধ্যে আমি আল্লাহকে ভয় করো, রাজনীতি করার সময় আমি আল্লাহকে ভয় করো, দল করার সময় আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো যদি বাংলার জমিনে যদি কেউ যদি রাজনীতি করে, দল করে, তাকওয়াবান ব্যক্তিরা ইসলামী আন্দোলন ছাড়া কোন দল করতে পারে না, ঠিক কিনা বলেন? কোরআনের আইন কারা কারা চান হাত তুলে দেখান। হনার বিপক্ষে যাবেন না, আরো জোরে বলেন, হাত তুলে দেখান। আমরা কি আইন চাই? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, ঠিক কিনা বলেন? সৎ লোকের শাসন যদি চাও, আলেমদের দরকার আছে না নাই? এখন যদি মাওলানা আব্দুল জব্বার হুজুর যদি ইমামতি করে, আপনারা ওনার পিছনে পিছনে রুকুতে যাবেন, ঠিক কিনা বলেন? উনি যদি সিজদাতে যায়, আপনারাও যাবেন, ঠিক কিনা বলেন? সেজন্য ভাইয়েরা, আমরা ইমাম সাহেবদেরকে, হুজুরদেরকে বেশি বেশি আনুগত্য করে কিন্তু
নামাজের মধ্যে যদি ইমাম যদি রুকুতে যায়, আমরাও যদি না যাই, নামাজ কি থাকবে নাকি ভেঙে যাবে? তদুর বেকন মসজিদ থেকে বাকির হলেন, ইমাম সাহেবরা বলল, হুজুরেরা বলল, মুফাসসিরিন কেরামরা বলল, বান্দা যদি রাজনীতি যদি করো, কোরআনের আইন লাগবে, কোরআনের আইন লাগবে, কোরআন দিয়ে সংসদ চালাতে হবে। ওই কথা যদি হুজুরদের কথা যদি না মানেন, আপনি এখন জাহান্নামী নাকি জান্নাতি আপনারা ফতোয়া দেন। আরো জোরে বলেন। সেই জন্য সব দল করা দরকার আছে না নাই? বাংলার জমিনে কালিমার পতাকা উত্তোলন হওয়ার দরকার আছে না নাই? আমাদের আকীদা কোনো আকীদা না অমুক নেতার চরিত্র ফুলের মতো। মিশা হতাই ঠিক কিনা হন না? আরো জোরে হন ঠিক কিনা? সারা বছর আর দেখি দে আওয়ামী লীগ যখন বুড়ল্লায় আইতো, আর কিন্তু তুহুমা দিত, আর কিন্তু অপবাদ দিত, হদে মলে সাহেব কলে ধর্ম ব্যবসায়ী করে। কিন্তু এখন এক শ্রেণী দলের মধ্যেও এরকম কথা বলে নেতা আছে না। কোরআন যেখানে, রাজনীতি সেখানে, ঠিক কি বলে? কোরআন আছে যেখানে রাজনীতি আছে, হুজুর আছে যেখানে রাজনীতি আছে। যে হুজুর কোরআনের রাজনীতি করে না, যে হুজুর কোরআন দিয়ে সংবিধান চালান, এটা চাই না। ওই হুজুরের ইমামতি করা, ওই হুজুরের পিছনে নামাজ পড়া হারাম। নামাজ পড়া কি? কি? সেজন্য শুনবায়রাম, আল্লাহর নবী আর বিশ্ব নবী জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা আরশের নিচে ওই ব্যক্তিকে ছায়া দান করবে যে ব্যক্তি সব সময় ভয় রাখতো কার? 6 নম্বর আসন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে যে ব্যক্তি গর্জনিয়া বাজার থেকে আসতেছে, গোপনে কেউ দেখে না, রাতের অন্ধকার, রাস্তার মধ্যে সব কিছুর অন্ধকার। যুবক কিন্তু গর্জনিয়া বাজার থেকে একা একা হেঁটে হেঁটে আসতেছে। আসার সময় বাড়িতে যাওয়ার আগে একটু মসজিদ পাইল। মসজিদের দান বাক্সের মধ্যে 500 টাকা, কেউ দেখে না দেখার মতো 500 টাকা দান করেছে। ও বান্দা, কেউ দেখে নাই, কেউ দেখে নাই। বান্দা যখন দান করলো, ওই দানকে গোপনীয় দান হিসাবে কবুল করে নিয়েছেন তিনি কি? কবুল করে নেওয়ার সাথে সাথে আল্লাহর নবী জানিয়ে দেন, গোপনে যে ব্যক্তি মাহফিলের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ইসলামী আন্দোলনের জন্য বাইতুল মাল বলেন, ইয়ানাত বলেন, যা কিছু বলেন না কেন, ইসলামী আন্দোলনের জন্য যত টাকা গোপনে খরচ করেছেন, ব্যবসা থেকে 5% কিন্তু মাসিকভাবে দিয়ে দিয়েছেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহ তাআলা ওই টাকার কারণে আপনাকে জাহান্নামে দিবে না, জাহান্নামে দিবে না। ওই টাকার কারণে আল্লাহর নবীর ঘোষণা, আল্লাহর আরশের নিচে তাকে ছায়া দান করবে। এরপর আসুন ভাইরা 7 নম্বর গলব। আপনারা একটু সামনে আসেন, এখানে পিছনে অনেক মানুষ বসতে পারতেছে না। একটু সামনে সামনে চলেন, কষ্ট দিয়ে একটু জিকির করেন, লা আর 2 মিনিট আলোচনা করে একটু জিকির করেন, লা ইলাহা। কালে জায়গা পূরণ করেন, এখন অনেক মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে, বসতে পারতেছে না। লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ও বান্দা, গোপনে দান করো, বেশি বেশি দান করো, বেশি বেশি দান সদকা করো। আচ্ছা, এখানে অনেক ইসলামী আন্দোলনের কর্মীরা আছেন, আপনাদের কি কোনো মাসিক কোনো ভাতা দেওয়া হয়? ডর করে হন, ওনারা যে মিটিনত বোর্ডে কজন অনেকে একটি গাড়ি ভাড়া দে, ওনারা হঠাৎ টিয়া দিজন নিজের টিয়া দি, ইয়ানো এদের দলের মহাব্বত। সুবহানাল্লাহ। নাম নিজের তো খরচ করে যাওয়া পড়িব। এখন যদি ধরেন কোন নেতাকে 10,000 টাকা দিল,
অথবা আমাদের আজকের প্রধান মুফাসসির হিসেবে আমাকে 10,000 টাকা দিল, ও ফারুক তুমি আগামী 8 তারিখ সম্মেলনের জন্য একটু কর্মী আনিও। এখন আমি 5,000 টাকা পকেটে ঢুকাইলাম আর 5,000 টাকার কর্মী নিলাম। এখন কি আমার কি ইনসাফ হয়েছে নাকি বেইনসাফি হয়েছে? এখন কি দুর্নীতি হয়েছে কি হয় নাই? 16 বছরে যারা কর্মী নিয়েছে 500 টাকা 1,000 টাকা করে, ঠিক কিনা বলেন? অনেক মানুষ পাবেন 1,000 টাকার কারণে সৎপন্থী মানুষকে ভোট না দিয়া সুরবাটপারকে নেতা বানিয়েছে, ঠিক কিনা বলেন? সেজন্য শুন ভাইয়েরা, গোপন দান করবেন আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহর নবী জানিয়ে দেন, ওয়ারাজুলু তাসাদদাকা বিসাদাকাহি ফাআখফাহা হাত্তা লা তা'লাম শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। এমন ভাবে দান করেছি, ডান হাতে দান করলে বাম হাতে যেন কবর না হয়। সুবহানাল্লাহ, আর জোরে হন সুবহানাল্লাহ। মেহমান হদ্দুরে সওয়া শেষ করে দিলেন। আসুন ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্বনবী জানিয়ে দেন, প্রকৃত দানবীর কারা? যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে। 7ম নাম্বার হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু। যে ব্যক্তি যে একান্ত নির্জনে আল্লাহকে স্মরণ করে করে চোখের পানিগুলো প্রবাহিত করে। বান্দা সালাতুল তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেল জিকির করার জন্য। গভীর রাতে সবাই ঘুমানো, আমার স্ত্রী ঘুমিয়ে আছে, আমার সন্তান ঘুমিয়ে আছে, আমার বাবা ঘুমিয়ে আছে, আমার এলাকার সবাই ঘুমিয়ে আছে। আমি রবের মহাব্বতে সালাতুল তাহাজ্জুদের আদায় 2 রাকাত নামাজ আদায় করার জন্য উঠলাম। সালাতুল তাহাজ্জুদের নামাজের জন্য যখন বান্দা ওযু করল, ওযু করার সাথে সাথে আল্লাহ তাআলা বান্দার হাতের চোখের মাথার পায়ের সগীরা গুনাহগুলো মাফ করে দিল। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমলটাকে শুধু সালাতুল তাহাজ্জুদের জন্য না, 5 ওয়াক্ত নামাজে, শুধু 5 ওয়াক্ত নামাজ না, যতবার সওয়াবের নিয়তে ওযু করে আল্লাহ তাআলা তার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সেই জন্য শুন ভাইরা, সালাতুল তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য বান্দা কনকন শীতের মধ্যে ওযু করে উঠল। ওযু করার পর বান্দা আবার নামাজে দাঁড়িয়ে গেল। নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে আবার বান্দা 2 রাকাত সালাত আদায় করলো। 2 রাকাত সালাত আদায়ের পরে বান্দা আবার দৈনিক যত বদ কাজ করলো, যত খারাপ কাজ করলো, সেগুলো থেকে ইস্তেগফার করা শুরু করলো, তাওবা করা শুরু করলো, তাওবাতুন নাসুহা করা শুরু করলো। তাওবা করতে দেরি হবে, চোখের পানি টপ টপ করে পড়তে দেরি হবে। বান্দার আমলে যত গুনাহ ছিল, অন্যায় ছিল, বান্দার জীবনের গুনাহটুকু মাফ করে দিবি। পিছনে কোনো নহর ডর করে সুবহানাল্লাহ। এরপর আসুন ভাইরা, শুধু কি হুজুর গুনাহ মাফ হবে এটা কি কোরআনের দলিল নাই? আল্লাহ তাআলা জানিয়ে দেন, যারা তওবা করে ইস্তেগফার করে আল্লাহ তাআলা তাদেরকে সফল কাম বানিয়ে দেয়। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দেন, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য গুনাহ অন্তর থেকে যাওয়ার জন্য, যে ব্যক্তি খালেস নিয়তে তওবা করে আল্লাহর কাছে কান্না করে চোখের পানি ফেলে, আল্লাহর কসম করে বলি, আল্লাহ ওয়াদা দিলেন, উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, আমাকে নির্জনে একাকিত্ব অবস্থায় ডাকো, সাগরের মাঝখানে পাড়ি দিতে সেখানে ডাকো। বান্দা 24 ঘন্টা যদি আমি রবের কাছে যদি ইস্তেগফার পাঠ করো, পাঠ করতে দেরি হবে, আমি বান্দার গুনাহটুকু মাফ করে দিলাম। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আসুন ভাইরা, আল্লাহ তাআলা 7
নম্বরে আরশের নিচে কোন ব্যক্তিকে ছায়া দান করবে? যে ব্যক্তি একাকিত্ব অবস্থায় আল্লাহর জিকির করে। জিকির চলবে কার? ডাক চলবে কার? তাকবীর চলবে কার? দল করার সময় স্লোগান চলবে কার? ওয়ারাব্বাকা ফাকাব্বির। দুনিয়ার সমস্ত স্লোগান ছোট, আল্লাহর স্লোগানকে বড় বানিয়ে দিয়েছেন তিনি কে? সেজন্য ভাইয়ারা আল্লাহর জিকির করো, আল্লাহর জিকির করো, নামাজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করো। নামাজ পড়বা 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আর ডর করে হন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহর নবীর ওয়াদা 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। নামাজ পড়লে জান্নাতের চাবি পাইবা। সালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ পড়াও জিকির। নামাজ পড়া কি? রাজনীতি করা কি? জিকির। ডর করে হন রাজনীতি করা কি? কোরআনের সংগঠন করা কি? ব্যবসা করা কি? কৃষি কাজ করা কি? যে যেটা কাজ করুক না কেন, হালাল পন্থা যদি করে থাকেন, ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহকে খুশি করার জন্য, স্মরণের জন্য যদি যে কোনো কাজ করে থাকেন, আপনাকেও একজনে স্মরণ করবে। তিনি কে? সেজন্য ভাইয়ারা আল্লাহকে বেশি বেশি স্মরণ করুন। বেশি বেশি আল্লাহর জিকির করলে সবল কাম হয়ে যায়। ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তোমরা অধিক হারে আল্লাহকে স্মরণ করো, বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। শুনেন, যে ব্যক্তি 5 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা বলে ইল্লাল্লাহ এখানে দিবে, আল্লাহ তাআলা তার অন্তরটাকে মুতমাইন্না কলব বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। সেজন্য লা জোরে টানবেন, ইল্লাল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেজন্য নামাজ পড়লে জিকির হিসাবে কবুল করে নিবি তিনি কে? নামাজ পড়লার কি লাভ ভাইরা? আল্লাহর নবী, বিশ্ব নবী জানিয়ে দেন, কাল হাসরের ময়দানে সবাইকে উত্তোলন করা হবে, সবাইকে কাতার বন্দী করা হবে। এই যে 7 শ্রেণীর মানুষের কথা বললাম, আল্লাহ তাআলা আরশের নিচে 7 শ্রেণীর মানুষদেরকে ছায়া দান করবে। ও বান্দা, নামাজ যদি না পড়ো 7 শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হওয়া যাবে? আরো জোরে বলেন, হওয়া যাবে? সেজন্য ভাইরা নামাজ পড়া লাগবে, নামাজ পড়া লাগবে। সূরাতুল বাকারার ভিতর আল্লাহ তাআলা খুব সুন্দর করে নোট করে দিয়েছেন। ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, ও বিদ্যা বাবারা, একটু মহব্বত নিয়ে জবান খুলে বলুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ
জানিয়ে দেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ তাআলা জানিয়ে দেন ও বান্দা কারো প্রতি ঈমান আনা যাবে না, ঈমান আনতে হবে গায়েবের প্রতি। তিনি কে? গায়েব জানেন একজন, তিনি কে? নাকি কোন ফেরি বাবা, কোন বন্ড বাবা, কোন মাজার পূজারি অনারারে আছে নাই? নাই, এটা নাই। কিন্তু বিভিন্ন এলাকা, পার্শ্ববর্তী এলাকা আছে মাজার পূজারি যেখানে পাবেন তারা আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, তারা তাদের বাবাকে নেতা হিসেবে মানে। ঠিক কিনা বলেন? তারা শিরক করে। তারা কি করে? শিরক করে। শিরকের গুনাহ হচ্ছে বড় গুনাহ। সেজন্য ভাইরা আল্লাহ তাআলা জানিয়ে দেন ও বান্দা আগে ঈমান আনো, ঈমান আনো। কোন কাফের মুশরিকরা যদি ঈমান আনে, ধরেন আজকে প্যান্ডেলের মধ্যে যদি কোন হিন্দু ভাই আমাদের মুবাশশিরের হাতে যদি বায়াত গ্রহণ করে, কোন ব্যক্তি যদি কালিমা পড়ার জন্য যদি আসে, আমাদের আব্দুল জব্বার হুজুর পড়ে দিবি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে কি বলেছেন? হুজুর আর বেগুম মুসলমান নয়, আল্লাহ কি হসন এতে নামে স্বীকার করলে মুসলমান নইবে। জন্ম নিবন্ধনে লেখা আছে মুসলিম। কোন ধর্ম? মুসলিম ধর্ম লেখা আছে। স্মার্ট কার্ড বলেন, আইডি কার্ড বলেন, সেখানে লেখা আছে আল্লাহর আইনের পক্ষে নাই, আল্লাহর নবীর ঘোষণা, তারা হলো জন্মগত মুসলমান। আমি আল্লাহর দরবারে মুসলমান না। ঠিক কিনা বলেন? যারা মুসলমান হবে তারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। আল্লাহর নবী জানিয়ে দেন, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে নোট করে দিয়েছেন 2 নম্বর পয়েন্টে, ওয়া ইউকিমুনাস সালাহ। ও বান্দা নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ কায়েম করো। এখন আমরা হুজুরেরা সারা বছর মিলে ওয়াজ করলাম, কিন্তু নামাজ কি কায়েম করতে পারবো? কায়েম করা লাগলে সংবিধানে আইন দরকার আছে না নাই? ধরেন আজকে যদি কোন একটি দল যদি বর্তমানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মহোদয় যদি আজকে রাত্রে যদি লাইভের মধ্যে এসে, এখন তো তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগ, সেখানে যদি লাইভের মধ্যে এসে যদি সম্প্রসার করে, আজকে বাংলাদেশের সমস্ত জনগণের জন্য ঘোষণা দিলাম, ফজরের সালাতে যাকে দেখা যাবে না তাকে 3 মাস জিওলে দেওয়া হবে। এই কথা যদি বলে, ফজরের সালাতে বেলতলির বাজারের সমস্ত মানুষ কাতারে কাতারে বড় হবে কি হবে না? সেজন্য আইন লাগবে, সংবিধান লাগবে। এই আইন কিন্তু ডাইরেক্ট যে কেউ বানাতে পারে না। এই আইন বানাতে পারে একমাত্র ইসলামী আন্দোলনের রাজনীতি যারা করে। ঠিক কিনা বলেন? সেজন্য ভাইয়েরা নামাজ প্রতিষ্ঠিত করতে হবে, সমাজে নামাজ প্রতিষ্ঠিত করা লাগবে, ইউনিয়নে নামাজ প্রতিষ্ঠিত করা লাগবে, পরিবারে নামাজ প্রতিষ্ঠিত করা লাগবে। আমি নামাজ পড়লাম, আমার বউ নামাজ পড়ে না। আমি নামাজ পড়লাম, আমার স্ত্রী নামাজ পড়ে না। আমি নামাজ পড়লাম, আমার সন্তান নামাজ পড়ে না। সন্তান নামাজ পড়ে কিন্তু বাবা পড়ে না। ও বাবা, আপনাদের পায়ে ধরে বলে যাই, আপনারা যারা তারা যদি পা দুটো আগে দেন আমি পায়ে ধরবো। ও বান্দা, কেন বলতেছে জানো ভাইয়েরা? নামাজ পড়বা, নামাজ পড়বা, নামাজ পড়বা। আল্লাহর কাছে সুখের পানি ফেলবা, সুখের পানি ফেলবা। সুখের পানি ফেলতে দেরি হবে, নামাজি ব্যক্তিকে রিজিক বাড়িয়ে দিবে তিনি কে? সেজন্য ভাইয়েরা নামাজ আদায় করুন, নামাজ আদায় করুন, নামাজ পড়ুন, নামাজ পড়ুন। নামাজ পড়লে কিন্তু কাল হাসরের ময়দানে হিসাব নিকাশ কিন্তু সহজ করে দিবে। আল্লাহর নবী জানিয়ে দেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন না? আর জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ কায়েম করার দরকার আছে না নাই? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতে তুমি, হবে সম্মানিত তুমি,
হবে জান্নাতে তুমি। সালাত কায়েম করলে বান্দাকে সম্মানী এবং জান্নাতে বানিয়ে দিবে তিনি কে? সেজন্য নামাজ পড়ুন। কাল হাশরের ময়দান আল্লাহ তাআলা আমলগুলো হিসাব নেওয়া হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বান্দা, যাররা পরিমাণ আমল ভালো আমল করেছো সেটার হিসাব আল্লাহ তাআলা দিয়ে দিবে। যাররা পরিমাণ খারাপ কাজ করেছো, বদনেকি করেছো, সেটার হিসাব আল্লাহ তাআলা দিয়ে দিবে। ও বান্দা, আমলনামা যদি ভালো যদি করতে চাও, সার্টিফিকেট যদি পেতে চাও, আমরা যারা ইসলামী আন্দোলন তাদেরকে কিন্তু একটি রিপোর্ট বই তুলে দেওয়া হয়। আমাদের আজকের প্রধান মুফাসসির থেকেও সেই রিপোর্ট আছে, আমাদের মাওলানা আলী আকবর সাহেব হুজুর থেকেও সেই রিপোর্ট আছে, আজকে মাওলানা নুরুল ইসলাম মামা থেকেও সেই রিপোর্ট আছে। ইসলামী আন্দোলন যারা করেন তাদেরকে একটি রিপোর্ট বই তুলে দেওয়া হয়। নামাজ কয় ওয়াক্ত পড়েছেন, কোরআন হাদিস কয়টি অধ্যয়ন করেছেন, কয়জন মানুষকে নামাজের দাওয়াত দিয়েছেন, এবং কয়জন মানুষকে কিন্তু আপনি কন্ট্রাক্ট নিয়েছেন, সবকিছু আছে না নাই? সামাজিক কাজ কি করেছেন, পারিবারিক বৈঠক করেছেন, নিজেকে আত্মসমালোচনা করেছেন, কয়টি জায়গায় সফর করে ইসলামী আন্দোলনের দাওয়াত দিয়েছেন, সবকিছু রিপোর্ট কিন্তু পেশ করা আছে। এই রিপোর্টটা কিন্তু সাধারণ রিপোর্ট না, এই রিপোর্টের কথাও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন। সেই রিপোর্টটা সবাইকে দেওয়া হবে। ইসলামী আন্দোলন যারা করে তাদেরকে আজকে কোরআনের কর্মী হওয়ার জন্য একটি রিপোর্ট বই তুলে দেওয়া হয়। ও বান্দা, কাল হাশরের ময়দানে আমাদেরকে একটি রিপোর্ট বই তুলে দেওয়া হবে। সেই রিপোর্ট বইয়ের নাম একটু কোরআন থেকে জিজ্ঞাসা করি। ও কোরআন ইসলামী আন্দোলনের কর্মীদেরকে তো রিপোর্ট তুলে দিল, সেই রিপোর্ট বইয়ের কথা কি কোরআনে আছে? আছে। আল্লাহ তাআলা জানিয়ে দেন, একটু পিছনের বায়ারা, সামনের বায়ারা, মাঝখানের বায়ারা, ডানের বায়ারা, বামের বায়ারা, একটু আওয়াজে কণ্ঠকে ছেড়ে দিয়ে বলেন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইকরা কিতাবাক, পড়ো পড়ো, তোমার আমলনামা তুমি পড়ো। ও যুবক, ও যুবতী, একটু ভালো করে খেয়াল করুন। এখানে নাম আছে, একইভাবে কিন্তু নাম দেওয়া হবে। নামাজ কয় ওয়াক্ত কাজা করেছেন, কয় ওয়াক্ত জামাতে আদায় করেছেন, এবং কয় ওয়াক্ত নামাজ পড়েছেন। যাকাতের সাবটারে দেওয়া হবে, যাকাত কি সঠিকভাবে আদায় করেছেন। দান সদকার সাবটার আসবে, দান সদকা আদায় করেছেন কিনা। বান্দা সব সময় কিন্তু যত আমলগুলো আছে, রোজার সাবটার আসবে, হজের সাবটার আসবে। আপনার প্রতিটি সাবটারের মধ্যে যদি ঠিক চিহ্ন পাওয়া যায়, সঠিক মার্ক পাওয়া যায়, বান্দা যদি সুন্দরভাবে যদি আমলগুলো যদি বান্দা ইকরা কিতাবাক, নিজের আমলনামা যখন নিজে পড়া শুরু করব, আমার উজু করে কোন সিদ্ধে নামাজ আদায় করলাম সেটাও দেখা গেল। সবকিছু যখন বান্দা যখন পেয়ে যাবে, আল্লাহ তাআলা বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা, তোমার আমলনামা তোমার বাবা পড়ে দিবে না, তোমার আমলনামা তোমার মা পড়ে দিবে না, তোমার আমলনামা তোমার আদরের স্ত্রী ছিল স্ত্রী পড়ে দিবে না, তোমার আমলনামা তোমার আপন ভাই পড়ে দিবে না। নিজের আমলনামা নিজের থেকে পড়তে হবে, এবার নিজের হিসাবের জন্য নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ। সেজন্য বায়ারা, জিকির চলবে কার? আইন চলবে কার? বয় চলবে কার? বই করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা জানিয়ে দেন, বান্দা তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। এরপর আয়াতের শেষ অংশের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও বান্দা, গায়বের প্রতি ঈমান আনলা, সালাত প্রতিষ্ঠিত করলা, এবং সালাত প্রতিষ্ঠিত করার পরে তোমার আয় থেকে, রিজিক থেকে বান্দা একটু খরচ করো। সুবহানাল্লাহ। আপনারা ভুল বুঝবেন না, হুজুর একটু আলোচনা চালিয়ে যাওয়ার জন্য বলেছেন, বেদে আলোচনা করতেছি। হুজুর আসবে একটু হাজত সারার জন্য, সেস্টেন্ডে সারার জন্য একটু জিকির করেন, লা ইলাহা
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা যারে দিলে আসে আল্লাহর ভয় বলুন যারে দিলে আসে সে দিলওয়ালা জান্নাতি হয় ভালো লাগে না কোনো কিছু তার ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন মায়েরা, আল্লাহকে ভয় করা লাগবে। আল্লাহ তাআলাকে ভয় করলে আল্লাহ তাআলা 15টি পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ বলেন। হওয়ান পুরস্কার শুনিবেন না নাকি সাহেবাঙ্গই ওদের আইবন তাকিবেন না। 1 নম্বর পুরস্কার, যারা আল্লাহকে ভয় করবে, তাকওয়া অর্জন করবে, তাদেরকে তো 7 শ্রেণী মানুষদের ভিতরে তাকওয়ার কথা এসেছে। সেজন্য 1 নম্বর, আল্লাহকে যারা ভয় করবে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে আখিরাতে সম্মান দান করবে। সম্মানের আওয়াজের মারিয়ে ঢার করে হন না। এরপরে 2 নম্বর হলো, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, তাকওয়া অর্জন করবে, ভয়ভীতি অন্তরে রাখবে, আল্লাহকে সর্বাবস্থায় ভয় করলো, আল্লাহ তাআলা তার জন্য হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার চাবিকাঠি বানিয়ে দিবে তাকওয়াকে। সুবহানাল্লাহ। আমার কথা নয়, আল্লাহ তাআলা সূরাতুল হুজুরাত 52 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা নোট করে দিয়েছেন, ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে আনুগত্য করে, ইতাআত করে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করলো, রাসূলকে আনুগত্য করলো, ইতাআত করলো, এবং সাথে সাথে ইতাআতের মাধ্যমে, আনুগত্যের মাধ্যমে ভয় করতে হবে কার? আল্লাহ তাআলা জানিয়ে দেন, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহকে যারা ভয় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য হাসরের ময়দানে জান্নাতে দেওয়ার চাবি দান করব। সুবহানাল্লাহ। 3 নম্বর আসুন, আল্লাহ তাআলা জানিয়ে দেন, তাকওয়া যারা অবলম্বন করবে, আল্লাহকে যারা ভয় করবে, আল্লাহ তাআলা তাদের জন্য পুরস্কার ঘোষণা দিলেন। কিয়ামতের দিন তাকওয়ার কারণে, আল্লাহর ভয়ের কারণে, আল্লাহর ভয়ে বান্দা বেনামাজি থাকে না, বেনামাজি হয় নাই, আল্লাহর ভয়ে সুদ খায় নাই, আল্লাহর ভয়ে জানার কাজে লিপ্ত হয় নাই, আল্লাহর ভয়ে কিন্তু সুদ ঘুষ খায় নাই, আল্লাহর ভয়ে ইসলামী আন্দোলন থেকে 1 বিগত পরিমাণ পর্যন্ত সরে যায় নাই। কিন্তু আল্লাহ তাআলা জানিয়ে দেন, বান্দা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকওয়ার কারণে, আল্লাহ তাআলার ভয়ভীতির কারণে আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানের সমস্ত শাস্তিগুলোকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। হঠাৎ সহজ করে দিব দেয়। হাসরের ময়দানত যত সওয়াল জবাব আছে, সমস্ত সওয়াল জবাবগুলো সহজ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? 4 নম্বর পুরস্কার নেন, আল্লাহ তাআলা জানিয়ে দেন, যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, আল্লাহর ভয়ভীতি আমলটুকু করবে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা দিলেন, সূরাতুল মাঈদা 27 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও বান্দা, কাল
হাসরের ময়দানে বান্দার যত আমল ছিল, নামাজ ছিল, রোজা ছিল, যাকাত ছিল, দান সদকা ছিল, সমস্ত আমলগুলোকে তাকওয়ার আমলের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। আসুন ভাইরা, আলোচনা শেষ করে দেব। আমি বলেছিলাম আল্লাহ তাআলা হাসরের ময়দানে কয় শ্রেণীর মানুষদেরকে ছায়া দান করবে? হয় শ্রেণী, 7 শ্রেণী মনে আছে? আলহামদুলিল্লাহ, আমল করার তৌফিক দান করে সকলে বলো না আমিন। 1 নম্বর, যে ব্যক্তি ন্যায় বিচার করবে। কি করবে? ন্যায় বিচার করবে। এরপরে যে যুবক আল্লাহর ইবাদত করবে। 3 নম্বর, বেশি বেশি দান সদকা করবে, আল্লাহকে স্মরণ করবে। ওই সমস্ত ব্যক্তিদেরকে, এবং খারাপ কাজ থেকে বেরানোর জন্য আল্লাহকে ভয় করলো, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। যা বলেছি কোরআন থেকে বলেছি, হাদিস থেকে বলেছি, সর্বপ্রথম আমাকে, এরপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলো না আমিন। আরো জোরে বলো না আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।